মানে আচ্ছা পিভিআরস দেখলাম, হুম মানে এটা ফুল ব্যালেন্সে ট্রেড নিছিলাম, দেখলাম যে মানে ফুল ব্যালেন্সে ট্রেড করা যায় কিনা বা এটা উইন করি কিনা এরকম একটা। না, আমি বলছি ডেমো ব্যালেন্স কে 30 বা 50 করার জন্য, এটা আমি আপনাদেরকে বলছিলাম। 30 বা 50 কে আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করব। ফার্স্ট 3 মাস, মিনিমাম 3 মাস একজন মানুষের 100% মানি ম্যানেজমেন্ট ফলো করা উচিত। ঠিক আছে? আর আপনি রায়হান, আপনি খুব ভালো করেই জানেন আপনার এক্সপিরিয়েন্স গত কয়েকদিনের, যে গত কয়েকদিনের এক্সপিরিয়েন্স আপনার কি বলে। আপনি $30 ব্যালেন্সকে জিরো করতে পারছেন? জি না ভাইয়া, আমি পারি নাই। পারেন নাই। তাহলে মানি ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? মানি জি ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্রেডের জন্য মানি ম্যানেজমেন্ট রুলস এগুলো খুব ইম্পর্টেন্ট। কনফিডেন্স খুব বেশি ইম্পর্টেন্ট। কনফিডেন্স খুব বেশি ইম্পর্টেন্ট। কনফিডেন্স বেশি সব থেকে। খুব বেশি ইম্পর্টেন্ট কনফিডেন্স। ঠিক আছে? আচ্ছা, জি এটা 10 সেকেন্ডের কনফার্মেশন। আপনি যখন পাইছেন তখন ট্রেডের টাইম ছিল না, তাই এটা ট্রেড না করাটাই উত্তম। বেটার। প্রপার কনফার্মেশন ছাড়া ট্রেড করা যাবে না, তাহলেই আপনার কনফিডেন্সটা বাড়বে। প্রপার কনফার্মেশন ছাড়া ট্রেড করা যাবে না, তাহলে যাবে না। কনফিডেন্সটা বাড়বে। এখানে মার্কেটে আপনি কনফার্মেশন পাননি 10 সেকেন্ডে, আপনি বলতে পারবেন না যে এখানে এটা ভুল ছিল। কনফার্মেশন পাইছেন। এখানে কনফিডেন্স কনফার্মেশন ছিল না। পাইছেন? নো। না কি জি ধারণা না ভাই? ভাইয়া, ছিল না। ছিল না কনফার্মেশন? তাহলে কনফার্মেশন তারা কেন ট্রেড করে, কি কারণ? আপনি কি জানেন এটার প্রভাব কতটা পড়বে? জানেন আপনি কতটা প্রভাব পড়বে? কনফার্মেশন ছাড়া কোনো ট্রেড করবেন না। ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া। এটা কি আমাদের 10 জি সেকেন্ডের ভাইয়া, এটা কনফার্মেশন? কনফার্ম। এটা কি আমাদের 10 সেকেন্ডের জি না না কনফার্মেশন ছিল? ছিল না। এটা যে যে ক্যান্ডিডেট নিয়েছে কনফার্মেশন ছিল না। কনফার্মেশন ছিল আমাদের 10 সেকেন্ডের ক্যান্ডেল কনফার্মেশন ছিল আমাদের এই জায়গাটাতে ব্রাদার, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে। হুম হুম এই এই যে ক্যান্ডিডেট হতো তার উপরে। এটা ছিল না আমাদের এটা আমাদের কনফার্মেশন। ডাবল বটম, এটা আমাদের কি ডাবল বটম। তাহলে এই ক্যান্ডেলে আমাদের ছিল, যেহেতু এটা লাস্ট ক্যান্ডেল, আপনি এখানে এন্ট্রিটা নিতে পারতেন। এখানে এন্ট্রি নিলে আপনি যেটা উইন ছিলেন 1 2 3 হ্যাঁ 4 5 6, এটা এখানে ক্লোজিং টাইম। ঠিক আছে, এখানে ঠিক। ক্লোজিং টাইম। এটা 1 2 3 4 5 6, এই যে এই ক্যান্ডেলে যে আপনার রেজাল্ট হলো, এই অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ক্যান্ডেল মার্কেট ডাউনে মুভ করছে, এবং এই 6 ক্যান্ডেল মিলে 1 মিনিট। বুঝতে পারছেন? জি এই যে এই জি 6 ভাইয়া। ক্যান্ডেল আপনি ভালো করে দেখেন, এই 6 ক্যান্ডেল মিলে হচ্ছে আপনাদের 1 মিনিট। তাহলে এক আপনার, মিনিট। তাহলে এই ক্যান্ডেলে আপনি যদি এই ক্যান্ডেলের পরে ট্রেডটা প্লেস করতেন, তাহলে আপনি এটা ওই ট্রেডটা উইনিং ছিলেন। এটা ফার্স্ট কনফার্মেশন না, এটা ফার্স্ট কনফার্মেশন। ক্লিয়ার? প্রপার জি কনফার্মেশন ভাইয়া। ছাড়া কোনো ট্রেড হবে না, দেন আপনার আপনি ভালো করবেন। প্রপার কনফার্মেশন ছাড়া কোনো ট্রেড হবে না। এই জায়গাটাতেও আপনার ট্রেড করাটা ঠিক হয়নি। কেন? কারণ এখানে তো ট্রেড করা ঠিক হয়নি, কারণ এখানে একটা লেভেলকে ব্রেক করার পর তো এখানে রেড ক্যান্ডেল আসতে পারে। একটা লেভেলকে ব্রেকআউট করার পর আমাদের রেড ক্যান্ডেল আসবে। আবার ধরেন এই ধরনের রেড ক্যান্ডেলের পরে, আবার ধরেন এই রেড ক্যান্ডেলের পরে যে আপনি আপে ট্রেড করবেন, সেটাও পসিবল না। কেন পসিবল না? এই রেড ক্যান্ডেলের পরে যে আপনি আপে ট্রেড প্লেস করবেন, সেটাও পসিবল না, কারণ এই ধরনের রেড ক্যান্ডেল যদি কখনো মার্কেটে আসে, আচ্ছা, বায়ার্স কোথায়, সেলার্স কোথায়? ক্যান্ডেলস্টিক সাইকোলজি। এটা তো রেড ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল? সেলার্সটা তো বেশি টাইম। রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল, সেলার্স তো বেশি। এটা রেড ক্যান্ডেল। আচ্ছা, এই ক্যান্ডেলে বায়ার্স 90% কোথায়, সেলার। সেলার্স কোথায়? সেলার্স এখানে, বায়ার্স এখানে। এখানে। হুম জি এখানে তাহলে ভাই, আমি এখানে ট্রেডটা নেওয়ার কারণ ছিল হচ্ছে যে এখানে ট্রেড এইটা ওপেন হয়েছে ক্যান্ডেলটা, আর হচ্ছে যে মার্কেট ফার্স্ট টাইম ডাউন মুভ করছে, লাস্ট টাইম আপে মুভ, মানে লাস্ট আপে যাবে এরকম একটা নিয়ে আপনি আমি এই এখানে ট্রেডটা ক্যান্ডেলে করতে চাইছি। শুধুমাত্র কনফার্মেশন পাইলেন যে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, এই ক্যান্ডেলই, তাই না? তার আগ পর্যন্ত কনফার্মেশন ছিল মার্কেট আপ হ্যাঁ। কন্টিনিউ করবে? জি না, না না, ছিল না। কনফার্মেশন ছিল না। তাহলে এখানে আপনার আপে ট্রেড করা ঠিক হয়নি এই কারণে, যেহেতু এটা একটা সেলার্স ও, এরিয়াকে ব্রেকআউট করছে, আর এটা ফার্স্ট কনফার্মেশন মার্কেট আপ যাবে। আমরা ওয়েট করি, রিট্রেসমেন্ট প্রপারলি হোক, আমরা ট্রেড প্লেস করি। ক্লিয়ার? জি ভাইয়া।
আর আপনারা এটাও জানেন যে এখানে ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল, সাপোজ এটা একটা রেড ক্যান্ডেল। আচ্ছা, এই রেড ক্যান্ডেলকে আমাদের ব্রেকআউট করে দিল কারা? বায়াস। ব্রেকআউট করে দিল। তাহলে আমাদের পরবর্তী ক্যান্ডেল এটা রেড ক্যান্ডেল, এরপরে আপে ট্রেড নেওয়াটা উচিত? না, উচিত না, কারণ এখানে সেলার্স, এখানে বায়ার্স, বায়াস দূরে আছে অনেক বেশি। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেল আমাদের এটা লেভেলে রাইট ক্লোজও না, এটা লেভেল ছিল আমাদের রিট্রেসমেন্টের। তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের এখান থেকে ডাউন চলে আসলো এবং এভাবে ক্লোজ হলো। তাহলে আমরা ক্লিয়ার ইনফরমেশন পেয়ে গেলাম যে এটা আমাদের রিট্রেসমেন্ট, তাই না? তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা আপে ট্রেড না 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 হবে না, পর্যন্ত হবে না। কেন নিব না? কারণ এখানে দুইবার লেভেলকে টাচ করে দিয়েছে, তো নেক্সট ক্যান্ডেল ইমিডিয়েট ওকে মার্কেট সেকেন্ড টাইম ক্লাস। আচ্ছা, এটা সেকেন্ড টাইম টাচের কারণে আমরা কি করতে পারবো না? ট্রেডটা করতে পারবো না। দেখেন এটা কোন যুক্তিতে, এটা কার? কেন আপনারা করেন আমি বুঝি না, কেন করেন এই অভ্যাসগুলো? কেন কেন করেন এই অভ্যাসগুলো? এই যে একটা ক্যান্ডেলে মাল্টিপল ক্লিক, আপনি কি জানেন মাল্টিপল ক্লিক কতটা ভয়ঙ্কর? কিভাবে বলবো আপনাদের, কিভাবে আর অভ্যাসগুলো পরবর্তীতে কতটা বিপদ ডেকে আনতে পারে? এই দেখেন দেখেন দেখেন, আপনাদের এক্সপেরিয়েন্সের জন্য বলতেছি এগুলো। হ্যাঁ,